বৃহস্পতিবার দুপুর ৩টেয় আমাদপুরে রক্তদান শিবিরের আয়োজনের মধ্য দিয়ে ছেলের জন্মদিন পালন করলেন এক দম্পতি। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত আমাদপুর এলাকার দৃশ্য। এক দম্পতি তার ছেলের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করেন বলে জানা গেছে। এদিন এলাকার প্রায় 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবিরে শহীদ শিবশঙ্কর সেবা সমিতির হাতে সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এমন আয়োজনে খুশি এলাকার মানুষজন এবং এই রক্তদান শিবিরের মতো এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী থেকে শুরু করে স্থানীয় মানুষজনরা। আজকে এখানে কি রক্তদান হচ্ছে? হ্যাঁ, আজকে একটু রক্তদান শিবিরের আয়োজন করেছি আমার ছেলের জন্মদিন উপলক্ষে। কী নাম ছেলে? প্রিয়দীপ নন্দী। এই 6 বছর পূর্ণ হবে। কোন চিন্তা ভাবনা থেকে এই রক্তদান শিবির? প্রথমত আমার সন্তান যখন জন্ম হয় তখন সবেমাত্র যখন 3 দিন বয়স তখন তার রক্তের প্রয়োজন হয়, যার ফলে কি হয় আমার তখন প্রায় 3টে বাজে, যখন ডাক্তাররা আমায় জানান দুপুর 3টে বাজে যে এরকম রক্ত লাগে। তো আমাকে সেই মতো স্লিপ লিখে দেন। তো আমি যাই রশ্মি ব্লাড ব্যাঙ্কে। তো বামচান্দাইপুর থেকে বাবুরবাগ রাস্তাটা খুব কাছে ছিল না, তখন ফ্লাইওভারে শিবশঙ্কর সেবা সমিতি রশ্মি ব্লাড ব্যাঙ্ক। হ্যাঁ, রশ্মি ব্লাড ব্যাঙ্ক। তো তখন ওই ফ্লাইওভারের কাজটা হচ্ছিলো বর্ধমানে, রাস্তা খুব জাম হতো। আমার পৌঁছাতে মোটামুটি প্রায় 4টে 10-15 হয়ে গিয়েছিলো। তো তখন ডাক্তাররা প্রায় ব্লাড ব্যাঙ্ক বন্ধের মুখে। তো আমি খুব কান্নারত অবস্থায় বললাম আপনাকে ব্লাডটা দেওয়ার ব্যবস্থা করুন, নাহলে সেটা আমার বাঁচবে না। তো সেই সময় ওনারা আমার কথাটা খুব গভীরভাবে চিন্তা করলেন এবং আমি সেই সময় আর লিখলেন যে এরকম 100 গ্রাম ব্লাডের পাউচ লেখা আছে। তো আমাকে ডোনার আনতে বললেন, কারণ 350 ml ব্লাড থেকে 100 গ্রাম করা যায় না। তো আমি আমার বন্ধুদের ঘরে ফোন করলাম, তারা সেই মতো ধরুন প্রায় গিয়ে পৌঁছলো এখন 6টা 5। তো আমাকে যখন ব্লাডটা দিলেন 7টা বাজে। তো ওনারা আমার জন্য অপেক্ষা করেছিলেন। তো আমি সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম যে যদি কোনো দিন আমার সময় সুযোগ হয় আমি রশ্মি ব্লাড ব্যাঙ্কের আমি এই প্রতিদান আমি ফিরিয়ে দেবো। সেই হিসেবেই আজকে আমার এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করা। কতজন এখানে আজকে রক্ত দান করলেন? মোটামুটি 50 জন আপ হতে চলল। রক্ত কারা সংগ্রহ করছে? রশ্মি ব্লাড ব্যাঙ্ক, হ্যাঁ, শিবশঙ্কর সেবা সমিতি। একটা জন্মদিন উপলক্ষে আমরা প্রায়ই দেখি ধুমধামের সঙ্গে আতশবাজি, শব্দবাজি বা ডিজে বা এই ধরনের বিভিন্ন একটা জনপূর্ণ একটা অনুষ্ঠান হয় জন্মদিন মানে। তো সেই তুলনায় একটা খরচ অপচয় মানে দেখা যায়। সেই জায়গা থেকে আপনার এই চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা যে উদ্যোগটা গ্রহণ করেছেন, অন্যান্য অভিভাবকদের বা সমাজের বা এলাকার মানুষদের উদ্দেশ্যে কী বলবেন? দেখুন, এটা শুধু যে আমার একার চিন্তাভাবনা নয়, সাথে আমার মিসেস তার যথেষ্ট অনুপ্রাণ, মানে তার কথা আমি অনুপ্রাণিত হয়ে তবেই এই জায়গাটা আমি আসতে পেরেছি। আমার একার পক্ষে সম্ভব সেটা কখনোই নয়। ঠিক আছে, তো আজকে ধরুন যেভাবে রক্ত সংকট চলছে চারিদিকে, তাতে আমি চাই এই মেসেজ সমাজের কাছে যাক এবং প্রত্যেকেই ছোটো করেও একটা হলে রক্তদান শিবিরের আয়োজন করুক বা যে কোনো সমাজ উন্নয়নমূলক কাজ করুক, এটা আমি চাই সমাজের কাছে এই মেসেজ দিতে। পৃথিবীতে অনেকটা সাফার করতে হয়েছে, তো সেই কারণে আমি চাই যে আমরা যে প্রবলেমটা পেয়েছি ফেস করেছি সেটা যেন সেরকম প্রবলেমে যেন কেউ না পড়ে। আমরা এর জন্য রক্ত সংকটে পড়েছিলাম। একমাত্র সন্তান, অনেক কষ্টে ভগবানের আশীর্বাদে পাওয়া। আপনাদের কাছ থেকেও আশীর্বাদ পাবো। আমার নাম প্রকাশ নন্দী, আমার মিসেস অপর্ণা নন্দী। বাড়িটা কোন? আমাদপুর।